মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত চলেছে। মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল। একদিকে ঝর্ণা জুয়েলার্স ইকবাল ব্রিগেড, অপরদিকে নস্করপুর আমরা সবাই টিম অজয় ব্রিগেড। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এখন। মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। হ্যালো রামদা রামদা একটু মঞ্চে আসুন। রামদা হ্যালো 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 কমিটির অন্যতম সদস্য রামদা রামদা একটু মঞ্চের সামনে আসবে, বিশেষ প্রয়োজন। রামদা খেলা শুরু করতে পারছি না। এই মহাদিন তুলাম আসলে বলি যদি এরা যায়। কমিটির সকল সদস্যদের বলছি মাঠের সামনে থাকার জন্য। আমাদের এখনই টিম প্লেয়ারদের বরণ করে নেব এবং ফুল দিয়ে সম্মান জানাবো। মাঠের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি প্রত্যেকটি সদস্যকে। হ্যালো 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 ওদের ওই মহাসিন মেসিদা তুলাম বাদশা বলছি। হ্যালো 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 আমরা এখন মাঠের মধ্যে টিম প্লেয়ারদের ভারত মাতা ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিব। আমাদের দুটি দল ঝর্ণা জুয়েলার্স এবং নস্করপুর আমরা সবাই দুটি দলের এই সাইকেলটা আছে সাইকেলটা আছে ওর সাথে চলবে। ওর তো বাড়ি ওই আমাদের টুনিং করার ওই সাইডে, টুনিংটার ওই সাইডেই বাড়ি। আমাকে আকাশে খেয়ে দিতে আকাশ সাথেই বাড়ি যাবো। আমার সাথে নৌকা চলে যাবে, নৌকা থেকে আপনি আকাশ দিতে। এখন আমাদের ভারত মাতা ক্লাবের পক্ষ থেকে টিম মেম্বারদের বরণ করে নেওয়া হচ্ছে ফুল দিয়ে। কমিটির প্রত্যেকটি সদস্য আমরা প্রত্যেকটি সদস্যরা বরণ করে নিচ্ছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন আমাদের ফাইনাল টিমের দুটি দলকে। ফাইনাল টিমের দুটি দল ইতিমধ্যে আপনাদের সামনে খেলবে। রামপ্রসাদ চক্রবর্তী রামদা আমরা আমাদের ফাইনাল ম্যাচ শুরু করার আগে ভারত মাতা ক্লাবের যে এই অনুষ্ঠান নকআউট পাওয়ারবল প্রতিযোগিতা এবং রক্তদান শিবির, এই অনুষ্ঠানটিকে আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সামনে রেখে আমরা অনুষ্ঠিত করেছিলাম এবং স্বর্গীয় কৌশিক বাজার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করেছিলাম। তাই আজকে এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে আমরা সেই সকল স্মৃতির উদ্দেশ্যে এক সেকেন্ড একটু আরেকবার একটু দাঁড়াবেন প্লিজ।
একটু দাঁড়াবেন একবার। আমাদের স্বর্গীয় কৌশিক প্রজা থেকে শুরু করে আমাদের ক্লাবের প্রাক্তন মেম্বার যারা আমাদের ছেড়ে চলে গেছে, সকলের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করবো। তারপর আমাদের এই অনুষ্ঠানটা আমরা শুরু করবো। টাইমটা দেবেন প্লিজ। ধন্যবাদ। এখন সেই ম্যাচ শুরু হতে যাচ্ছে। ঝর্ণা জুয়েলার্স বনাম নস্করপুর। আমরা সবাই টিম মেম্বার কর্মকর্তা সবাই মাঠের মধ্যে টিমে প্রবেশ করেছেন। এখনই আমাদের ম্যাচ শুরু হচ্ছে। আর নুনডিয়ার দিকে কেউ যাবে না তোমাদের? হ্যাঁ যাবে, খেলা হচ্ছে তো ওখানে, সেই 1,70,000 আর জানি ওখান থেকে যাবে, কে যাবে? ওই মেসি যাবে। বেশি আছে তো, আর এই দুজনকে আমাদের নুনডিয়াতে লাভ না দিতেই পারতো। বুঝে যা, বুঝে যা। ডাক ডাক একবার ঘুমিয়ে পড়ছে। কি এই হয়? চ্যানেলটার নাম কি? খেলার খবর মিনি আমি সার্চ করছি, আমাকে বেরোয়নি। বাংলায় ফেসবুক, ফেসবুক, তুই সার্চ করছিস ইউটিউব। জানি তো। এই দে এইটা দেখে দে, বাংলায় এরকম বাংলায় যেরকম লেখা আছে বাংলায় লিখ। স্যামসাং আলট্রা কত? 1.5 লাখ। ভালো। দুটি দলের মধ্যে এখনই আমাদের ফাইনাল মানে কত? ম্যাচ শুরু হতে যাচ্ছে। ঝর্ণা জুয়েলার্স বনাম গ্যালাক্সি নস্করপুর। আমরা সবাই গোল চার্জ, দুদিকের গোল চার্জ 25 হচ্ছে তাই। তোমরা তোমাদের প্রেজেন্ট আমাদের দেখাও। উত্তর দিকে গোপাল মির এবং দক্ষিণ দিকের গোল চার্জ প্রশান্ত শীতল দলই। ওকে। এবং আমি তো জানি ছেলেরা অনেক স্মার্ট আছে, ছেলেদের অনেক বুদ্ধি আছে। আমি তোকে কিছু কোশ্চেন বলছি, সেই কোশ্চেন উত্তর দিয়ে আর ঠিক আছে আরেকটা কোশ্চেন বলছি। প্রত্যেক রাতে কেউ যদি আইফোন 16 ভিভো V60 বাড়ি গেল আর বাড়িতে আসছি ব্যাচ পেয়েছে, ব্যাচ হারিয়ে গেছে। বল তোমাদের কি ফাইনাল ম্যাচে বল নেই? নিয়ে যাবো এখান থেকে। হ্যালো, কি ফাইনাল ম্যাচ সবে শুরু হলো? এই তো লাস্ট ম্যাচে ফাইনাল। দেরি হয়ে আছে আজকে, অনেক দিন দেরি হয়ে গেছে। আসার কথা নেই, হালকা। হ্যাঁ কাল
এই ম্যাচ শেষ করে খেয়ে আজকে একা থাকবো, কালকে রেফরি দুটো ছিল আর 3 জন ছিল। আজকে রেফরিটা বাইকে ঘর চলে যাবো একা। আজকে যে এই এখানে করে একটা বাচ্চা লাইক করে নি, সেই তার বাড়ি। হ্যাঁ না আছিস এখন রেস্টে আছি। হ্যাঁ কালকে তো 3 জন করছিল, আজ 2 জন। সে আর এসেনি আজ, এই তো এর বন্ধু। সে তো বোর্ড দিয়ে গেছে খুশি হয়ে। এটা বুঝলেই তো বিলাসদা একটু মঞ্চে আসুন। আর মনে রাখতে হবে। আমি দর্শকদের কাছে একটু সময় চেয়ে নেবো, যেহেতু ফাইনাল ম্যাচ বুঝতেই পারছেন এত একটি বড় খেলা। একটু সময় চেয়ে নিচ্ছে, একটু আমাদের কিছু প্লেয়ারদের নাম মিলিয়ে নেওয়া হচ্ছে। একটু আগে আচ্ছা, ঝর্ণা জুয়েলার্সের যে 3 প্লেয়ার, আমরা একটু নাম ঘোষণা করছি, আপনারা হাত তুলবেন। মারুফ ঝর্ণা জুয়েলার্সের টিম মেম্বারদের নাম ঘোষণা করছি, আপনারা একটু হাত তুলে নিজের উপস্থিতি জানাবেন। মারুফ, ভুল ভাই নাম মারু এটা হাত স্টার্ট হবে, এবার স্টার্ট হবে। মারুফ, আসলাম, আশিক, গোপাল, ঝন্টু, সাগর, বাবাই 7 জন প্লেয়ার অনুপস্থিত। এ হচ্ছে নাকি স্কুলের ঝর্ণা জুয়েলার্সের অ্যাটেন্ডেন্স, এটাই তো। কর্মকর্তা একটু মঞ্চে আসবেন, আপনার সঙ্গে একটু বিশেষ কথা আছে। ঝর্ণা জুয়েলার্সের যিনি কর্মকর্তা, আপনি মঞ্চে আসুন। ব্যাটারে এসে বুঝবে চলায়, বসবি চলায়। আরে দাদা ফাইনাল ম্যাচ চলছে, তুমি ঘুম থেকে উঠলে এক্ষুনি নাকি হাসিবুল ক্রিকেট আছে। ক্যাপশনটা কবে পড়ে লাইভে ঢুকবে? এতদিন হয়ে গেল, সুলাম আছে, এতদিন খেলা শুনলাম। করছো, ক্যাপশন করছো। একটু হাত তোলো। তুমি ওখানে কেন? মাঠে যাও, মাঠে গিয়ে নিজের উপস্থিতি জানাও। প্রভু ঝর্ণা জুয়েলার্সের প্রভু নেই, রবি, রবিকে
মেসি, আচ্ছা রাশেদ 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 আছে, তিনজন রয়েছে। একদম একদম পূর্ণেন্দুদা, ঠিক আছে। হাসিবুল উইকেট, রিজিবুল উইকেট, প্লেয়ার লাভারটিতে দেখুন হচ্ছে ওখানে লাইভ। কোয়ার্টার হবে সম্ভবত। বসে আছি মিরাজ, তুমি কি করছো? সুজয় নেই, সুজয় নেই, সুজয় আসেন। বাংলার মিনি ফুটবলে দেখুন কোয়ার্টার হবে সম্ভবত রিজিবুল ভার্সেস হাসিবুল। কোয়ার্টার, প্রথম কোয়ার্টার তো চলছে। রিজিবুল ভার্সেস হাসিবুল হবে বাংলার মিনি ফুটবলে। দেখুন বাংলার মিনি ফুটবল রিজিবুল ভার্সেস হাসিবুল হবে। আমাদের খেলা খেলার খবর, খেলার খবর, খেলা শেষ হলে দেখা করে আছি। 18 মিনিটে করতে গেছিলাম, খেলা শেষ হলে একটা আছে, দেখা করবো। ঠিক আছে, সেখানে আছে বাংলার থেকে এসেছি। কালকে কথা হাফ কথা বলে পালিয়ে গেছিলাম। খেলা শুরু হওয়ার আগে কিন্তু আমাদের ক্লাবের একটা নিয়ম ছিল, সেই রুলস ঝর্ণা জুয়েলার্স ফলো করেনি। তার জন্য কমিটির সিদ্ধান্ত কি হয় আমরা ডিসিশন জানাচ্ছি, একটু পরে আমরা জানাচ্ছি। ঝর্ণা জুয়েলার্স, আমরা কাউন্সিলের সঙ্গে দেখা করুন, কাউন্সিলের সঙ্গে কথা বলুন। খেলা চালু, খেলা চালু করো। ঝর্ণা জুয়েলার্স বনাম লস্করপুর, আমরা সবাই প্লিজ আপনারা মাঠ থেকে বাইরে যাবেন। মাঠ থেকে সবাইকে বলছি বাইরে বেরোন। গোল চাষ দুদিকে দুটো গোল চাষ, আপনারা গোলের সামনে চলে যান। এখন খেলাটা শুরু হোক, ফাইনাল খেলা দুটি দলের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হোক। এরপরে আমাদের ক্লাব সেক্রেটারি তিনি ডিসিশন নেবেন। যেহেতু ঝর্ণা জুয়েলার্স তারা রুলস ব্রেক করেছে, কিন্তু ফাইনাল খেলা যেহেতু আমরা খেলাটিকে বন্ধ করতে পারবো না, খেলাটি এখন আমরা অনুষ্ঠিত করছি। কিন্তু খেলার শেষে আমাদের কমিটির সদস্যদের সিদ্ধান্ত ঝর্ণা জুয়েলার্সকে মেনে নিতে হবে। রেফারিদের উদ্দেশ্যে বলবো আপনারা খেলাটা শুরু করুন, শুরু করুন। মাঠের বাইরে সবাই যান, মাঠের বাইরে, মাঠের ট্র্যাক লাইনের বাইরে প্লিজ আপনারা মাঠের বাইরে যান। মঞ্চের সামনে যারা আছেন, মঞ্চের সামনে যারা রয়েছেন মাঠের ভেতরে ঢুকুন, মাঠের ভেতরে বাইরে বেরোন, ট্র্যাক লাইনের বাইরে যান। মাঠের বাইরে, মাঠের বাইরে, ট্র্যাক লাইনের বাইরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে দুটি দলের মধ্যে। যেহেতু ঝর্ণা জুয়েলার্স গতকাল ফাইনালে প্রবেশ করেছিল,
আমাদের ক্লাবের একটা বেসিক রুলস ছিল, সেই রুলসটা তারা ফলো করেনি, তো আমাদের কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু খেলাটা আমরা অনুষ্ঠিত করবো। কমিটির সিদ্ধান্ত, খেলাটা আমরা তো খেলবো। রেফারিদের বলছে আপনারা মাঠের মধ্যে খেলা শুরু করার ব্যবস্থা করুন। মাঠের উত্তর দিকে ঝর্ণা জুয়েলার্স, দক্ষিণ দিকে লস্করপুর আমরা সবাই। ফাইনাল ম্যাচ চলছে, মেগা ফাইনাল চলছে। আবারও কাম ব্যাক করছে সাদিক কালাম লিমিটেড। আবারও স্টাইলিশ বয় ডিজাইনকে আগের মতো ছন্দে দেখতে পাচ্ছি। দারুণ স্টাইলিশ মাসিককে আফটারের দেখার মতো। আবারও কাম ব্যাক করছে সাদিক কালাম লিমিটেড। খেলা আরম্ভ করে দিন। আবারও স্টাইলিশ বয় ডিজাইনকে আগের মতো ছন্দে দেখতে পাচ্ছি। দারুণ স্টাইলিশ আক্রমণের চরিত্র হেফাজতের অন্য কোনো সবাই তো এক রাউন্ড করে জিতে ঘর চলে যাচ্ছে। आबारो खेला स्टोरी को कभी सीरियसली मत लिया करो। मुझे जो पसंद आ जाए वही डाल देता हूँ, चाहे सैड हो, एटीट्यूड हो या लव स्टोरी। मेरे पास मूड पर चलता है, उनकी सोच पर नहीं। রেফারি একটু আরেকবার 5 মিনিট স্টপ। একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানানো হচ্ছে। আরেকবার ঘুরে এলে কি ঠান্ডা লাগে রে তো। और बॉल पे पूरी
আমাকে বললো দীপকে বলে একটা বলো। সে পালাই তো গন্ডগোলটা হয়েছে গতকাল বলেছিল পুরো 7 জনই লাগবে, যেই 7 জন খেলেছিল আগের দিনের সেমিফাইনাল, ওটার জন্য গন্ডগোল হচ্ছে। সেই 7 জন নেই বলে গন্ডগোলটা হচ্ছে, ইকবাল ব্রিগেডে সেই 7 জন নেই, এই গন্ডগোলটা হচ্ছে। আবার 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 কি হয়ে গেল? হ্যালো, দর্শকবৃন্দদের কাছে গান অনুরোধ করছি, আমাদের খেলা এখন শুরু হবে। যারা মাঠের মধ্যে আছে মাঠ থেকে চলে এসো, আমাদের খেলা এখন শুরু হবে। একটা সিদ্ধান্ত গ্রহণের তৈরির জন্য খেলা আমাদের এখন শুরু হবে। যারা দর্শকবৃন্দ মাঠে নেমে গেছেন, মাঠ থেকে চলে আসুন। আপনারা দর্শকবৃন্দদের কাছে এখান থেকে আপনারা মাঠ থেকে চলে আসুন, একদম আমাদের খেলা এখন শুরু হবে। একদম দর্শকবৃন্দদের কাছে এখান থেকে ওটাই হয়েছে। আপনারা মাঠ থেকে চলে আসুন, আমাদের খেলা এখন শুরু হবে। রেফরি সাহেব আপনি হুইসেলদের মাঠ থেকে পরস্পর ভালোভাবে ক্লাবের সদস্যদের বলছি, আপনারা মাঠটা ফাঁকা করার ব্যবস্থা করুন। বিলাস দলই, রামপ্রসাদ চক্রবর্তী, চন্দন মাইতি, আপনারা মাঠটাকে একটু দর্শকবৃন্দদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। খেলা এখনই শুরু হবে। আপনারা সারাদিন ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করে আসছেন, আর একটুখানি সহযোগিতা করুন। আমরা আজকের দিনের চূড়ান্ত পর্বে চূড়ান্ত ফাইনাল খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা গতকাল ঘোষণা করেছিলাম যে যারা বিজয়ী হয়েছিল অর্থাৎ ঝর্ণা জুয়েলার্সকে, যে তারা যে টিম নিয়ে কালকে ফাইনাল খেলেছিল সেই 9 জন প্লেয়ারের মধ্যে অন্তত পক্ষে 6 জনকে আজকে মাঠে থাকার করার জন্য আমরা কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেটা জানানো হয়েছিল যে গতকাল যে সমস্ত প্লেয়ার, যে 9 জন প্লেয়ার কালকে খেলে ফাইনালে উঠেছিল, সেই 9 জনের মধ্যে থেকে অন্তত পক্ষে 6 জন প্লেয়ারকে অবশ্যই আজকে মাঠের মধ্যে থাকতে হবে। সেই নিয়ে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, তার জন্যই এই অনিশ্চিত একটু সমস্যা হচ্ছে। দর্শকবৃন্দের কাছে একটু আমরা সময় চেয়ে নিচ্ছি। আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, খেলা এখনই শুরু হবে। মাঠের মধ্যে সকল দর্শক মাঠের বাইরে যান, প্লিজ মাঠের বাইরে যান। আপনারা যে সমস্যা তৈরি হয়েছিল সেটা সমাধান হয়ে গেছে, সুষ্ঠু সমাধান হয়ে গেছে। আপনারা মাঠের বাইরে বেরিয়ে আসুন, আমরা খেলা পরিচালনা করবো।
দর্শকবৃন্দ আপনাদের খেলা দেখার জন্য রাত থেকে অধীর ধরে বসে আছে। আপনারা যে খেলার মাঠে এসেছেন আমরা খেলা দেখার জন্যই, আমাদের এই যে দাবি ছিল সেই দাবি আপনারা না পূরণ করার জন্যই হয়তো আমাদের একটু অভিযোগ আপনাদের বিরুদ্ধে। তাই আমরা দর্শকবৃন্দের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আমাদের চূড়ান্ত পর্বে ফাইনাল খেলা এক্ষুনি অনুষ্ঠিত করব। এপি সাহেব আপনি খেলা শুরু করুন। ঝর্ণা জুয়েলার্সের কর্মকর্তা থেকে মঞ্চে আসবো প্লিজ। ঝর্ণা জুয়েলার্স বনাম নমস্কার। আমরা সবাই আমাদের কমিটির সুষ্ঠু সমাধান হয়ে গেছে। ঝর্ণা জুয়েলার্সের প্রত্যেকটা প্লেয়ারকে বলবো মাঠের মধ্যে প্রবেশ করো, মাঠের মধ্যে প্রবেশ করো। ঝর্ণা জুয়েলার্সের প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। মেসিদা আপনার সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আপনি খেলা শুরু করুন। সুষ্ঠু সমাধান হয়ে গেছে। মেসিদা মাঠের মধ্যে প্রবেশ করো। আমরা মেনে নিয়েছি। ঝর্ণা জুয়েলার্সের প্লেয়ারদের বলছি মাঠের মধ্যে প্রবেশ করো। ঠিক আছে, ভারত মাতা ক্লাবের প্রত্যেকটি সদস্যকে বলছি বাইরে আসো, মাঠের বাইরে বেরিয়ে এসো, মাঠে চলে আসুন। মাঠের বাইরে বেরিয়ে আসুন। খেলাটা এক্ষুনি শুরু হবে। হয়নি গো, খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হয়নি এখন। খিদা তো লাগছে, ম্যাচটা তাড়াতাড়ি শেষ হলে তারপর খাওয়া দাওয়া করবো। আমাদের মাঠ থেকে একটু বেরিয়ে আসার জন্য অনুরোধ করছি। যারা যারা মাঠের মধ্যে প্রবেশ করছো মাঠ থেকে পিছিয়ে এসো, পিছিয়ে এসো, অনেকটা দেরি হয়ে গেছে। মাঠের মধ্যে থেকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আমাদের যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা সুষ্ঠু সমাধান হয়ে গেছে। ঝর্ণা জুয়েলার্স বনাম নস্করপুর আমরা সবাই সেই অন্তিম ম্যাচ, ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে। মাঠের দক্ষিণ দিকে নস্করপুর আমরা সবাই এবং মাঠের উল্টো দিকে ঝর্ণা জুয়েলার্স। মেগা ফাইনাল হরিদাস গেছেন, গোপালবীর, সুলাম, শীতল দোলাই, শীতল দোলাই, হরিদাস। ঠিক আছে, ওরা হাসান, ঠিক আছে। ব্যাকপাস হাসান, সুযোগ আছে চাঁদু, ফাউল এন্ড ফ্রি কিক। হাসানকে হলুদ কার্ড ঘোষণা করা হলো। হ্যাঁ বলো বলো।
ধারে দিকে গেলে দেখতে পাবে আগে দাঁড়ালে দেখতে পাবে ভালো ঠিক আছে নস্করপুর আমরা সবাই কি হবে এবার দাঁড়ি শ্যামল আসামদা রড ক্লিয়ার করলো রড আমরা শুনলাম হ্যালো কি ঠিক আছে শাহিন সুলাম ব্যাকপাস হাসান আকাশ সঞ্জয় আকাশ 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 তুলে মেরেছেন চাঁদু সেরা সুযোগ মিস করলো চাঁদু গোল ঠিক আছে টিম ঝর্ণা জেলাস হয়নি খাওয়া দাওয়া হয়নি পাল ব্রিগেড গোলকিপার মহসিন টু সুলাম সুলাম এতক্ষণ তো ঠিক ছিল এইসব কমেন্ট আবার বাজে বাজে কমেন্ট আসছে কেন গ্যাস করলেন গভর্নমেন্টের বাইরে সুলাম বাদশা ব্যাকপাস হাসান গোল লাইন শূন্য কোনো দিকে গোল আসেনি মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল চলছে কুচি ভালো সুযোগ সঞ্জয় রড সুলাম বাদশা আকাশ আকাশ ভালো ক্লিয়ারেন্স করলো হাসানদা ফলাফল 0-0 আকাশ সুলাম আকাশ চাঁদু সুযোগ আছে ও লাভলি শট ছিল চাঁদু ক্রস বারে প্রতিহত হলো চমৎকার শট ছিল চাঁদু অজয়দা থ্রো বাদশা আকাশ সঞ্জয় লাভলি গোল শ্যামল দারুণ গোল শ্যামল 1-0 গোলে এগিয়ে গেল টিম নস্করপুর আমরা সবাই টিম অজয় ব্রিগেড নস্করপুর আমরা সবাই অজয় ব্রিগেড 1-0 গোলে এগিয়ে গেল গোলার মতো সাথে গোল করলো গোল মেশিন শ্যামল সুযোগ আছে চাঁদু ভালো ক্লিয়ারেন্স ওখানে সঞ্জয় অজয় দা সুযোগ আছে ভালো শটের প্রচেষ্টা লক্ষ্য রাখতে পারলো না হাসান দা খেললেই ভালো ভালো খেললেই ভালো হবে ভালো না খেললে ভালো হবে সুলাম ভালো শট ছিল দারুণ সে বিরু চমৎকার সে বিরু
লাভলি শট ছিল রাশেদ, আবারও ভালো সে বিরু, ওখান থেকে আকাশ। সুলাম, রাশেদ, সঞ্জয়, সঞ্জয়, সুযোগ আছে শ্যামল, আবারও শ্যামল, ও দারুণ সুযোগ মিস করলো শ্যামল, দারুণ সুযোগ মিস শ্যামল, দারুণ সুযোগ মিস করলো শ্যামল। 1-0 গোলে এগিয়ে আছে টিম নস্করপুর আমরা সবাই, টিম অজয় ব্রিগেড। রাশিদ, রাশিদ ভালো বল বেড়েছে, সুযোগ আছে বাদশা, সুযোগ, আবারও ভালো সুযোগ মিস, রাশিদ চমৎকার সুযোগ মিস করলো। বিরু, সেখান থেকে রড, চন্দন, অজয় দা, অজয় দা, ও দারুণ শট ছিল, লাভলি সেভ ওখানে গোলরক্ষক মহাসিন, সম্ভবত মহাসিন, ভালো সেভ মহাসিন। শ্যামল ভালো শট ছিল, গোল মেশিন শ্যামল। হাসান, হাসান দা, সুযোগ আছে অজয় দা, সঞ্জয়, ও লাভলি শট ছিল, লাভলি শট ছিল, ক্রস বারে প্রতিহত হলো, চমৎকার শট ছিল সঞ্জয়। গোলরক্ষক পরিবর্তন, মহসিন মাঠের বাইরে, মাঠে প্রবেশ করলো মারুফ, মারুফ মাঠে প্রবেশ করলো, মহসিন মাঠের বাইরে। ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে টিম নস্করপুর আমরা সবাই অজয় ব্রিগেড। হাসান, সুযোগ আছে বাদশা, ভালো শট ছিল, ভালো ছিল ওখানে বিরু। অজয় ব্রিগেড ক্যাপ্টেন অবশ্যই। রাশেদ, সঞ্জয়, অজয় দা, ও দারুণ শট ছিল, লাভলি সেভ মারুফ, লাভলি সেভ মারুফ, চমৎকার সেভ করলো মারুফ। স্কোর লাইন 1-0 গোলে আগুন অজয় ব্রিগেড। অজয় ব্রিগেড 1-0 গোলে এগিয়ে আছে। ফার্স্ট হাফে খেলা চলছে, মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল চলছে, মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল চলছে। কর্নার কিক অজয় দা, ফলাফল 1-0। রাশেদ, সঞ্জয়, অজয় দা, অজয় দা, দারুণ সুযোগ মিস করলো অজয় দা। মারুফ, সুলাম, রাশিদ, সুলাম, আবারও রাশিদ, আবারও সুলাম, নিজেদের মধ্যে দেয়া নেয়া, সুলাম ভালো শট ছিল, চমৎকার মানে ব্লক করলো শ্যামল। কর্নার কিক আসবে, সুলাম, শ্যামল, হাসান দা, হাসান দা, ব্যাক পাস কুচি, ভালো শট ছিল হাসান দা। আকাশ, আকাশ, কুচি, আকাশ, ভালো শট ছিল চাঁদু, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল। গোপাল খেলেনি, গোপাল আসেনি, অন্য জায়গায় খেলছে, ইকবাল ব্রিগেড অন্য জায়গায় খেলছে।
সাগর মাঠে প্রবেশ করলো বাদশা মাঠের বাইরে। সাগর মাঠে প্রবেশ করলো বাদশা মাঠের বাইরে। সেখান থেকে হেরে এখানে কতটা? এখান থেকে কতটা? এখান থেকে কতটা? ট্রেন আসছে কুচি ভালো শট ছিল হাসানদা, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল। তার ফলে 1-0 বলে এগিয়ে আছে নস্করপুর আমরা সবাই অজয় ব্রিগেড। বীরু থেকে রড, সুলাম, ভালো বল বাড়িয়েছিল ওখানে। রড, সুলাম ভালো নিয়েছে সুলাম। কুচি, সাগর রিসিভ করতে পারল না। রাশিদ ক্লিয়ার করলো ওখানে, রড ক্লিয়ার করলো। সুলাম রিসিভ করেছে, সাগর স্কোর লাইন 1-0 নস্করপুর আমরা সবাই অজয় ব্রিগেড 1-0 বলে এগিয়ে আছি। চাঁদু, আকাশ, কুচি, অজয় দা ভালো শটের প্রচেষ্টা। রাশিদ ভালো বল, সাগর আবারও সাগর, চাঁদু 1-0 স্কোর লাইন 1-0। সুলামের থ্রো, ফাউল অ্যান্ড ফ্রি কিক। সাগর, হাসানদা, ফাউল অ্যান্ড ফ্রি কিক। হ্যাঁ 2027 সালে রিজেবল ব্রিগেড থাকবে, 2027 সালে রিজেবল ব্রিগেড থাকবে এখানে। শ্যামল করেছে গোল, শ্যামলের করা গোলে 1-0 গোলে আগে। সাগর, কুচি, রাশিদ, রড, দারুণ শট ছিল অজয়দার, ভালো সুযোগ মিস। সুলাম,
বলতে বলতে রেফারি লম্বা হয়েছিল, এই ম্যাচে অর্ধবিরতি মধ্যবিরতি, গোল স্কোর 1-0 গোলে এগিয়ে আছে টিম নস্করপুর আমরা সবাই অজয় ব্রিগেড। নস্করপুর আমরা সবাই অজয় ব্রিগেড 1-0 গোলে এগিয়ে আছে। এক শূন্য স্কোর লাইন 1-0 অজয় ব্রিগেড 1-0 গোলে এগিয়ে আছে। ফুটবল খেলায় হবে, ফুটবল হচ্ছে একই মাঠে। অজয় দা সাগর শ্যামল কাছে ভালো শট ছিল সুলাম। আকাশ এক পাস রড সেকেন্ড হাফ প্লাস সেকেন্ড হাফ ফলাফল 1-0। আকাশ রাশেদ সুযোগ আছে চাঁদু, ভালো সে মারু, চমৎকার সে মারু।
দারুণ শট ছিল শ্যামলে, ভালো ব্লক করলো ওখানে। স্কোর লাইন 1-0, অজয় ব্রিগেড 1-0 বলে এগিয়ে আছে। অজয় ব্রিগেড 1-0 বলে এগিয়ে আছে। লাভলি শট ছিল, সুযোগ সুযোগ, ক্রস বারে মারলো শ্যামল। দুটি শটই ক্রস বারে, দুটো শটই ক্রস বারে লাগলো শ্যামল। সাগর সুলাম, ব্যাক পাস, এরপরে সাদিক কালাম লিড, এরপরের ম্যাচ এসকে আরশাদ, এরপরের ম্যাচ। মেগা ফাইনাল ম্যাচ চলছে, তাও জিজ্ঞেস করছি আমাকে কি রিপ্লাই দেবে। ক্লিয়ার করলো শ্যামল। শ্যামল, ও লাজবাব শট ছিল, লাভলি সেভ ওখানে মারু, দারুণ সেভ করলো মারু। সঞ্জয় কোথায় মারো সঞ্জয়, লক্ষ্য অবশ্য চালাবে না, দুজনকে বলে দিলাম বডিতে রাখো। দারুণ শট ছিল, ভালো সেভ বিরু। বাংলার চলছে, বাংলার একদম একদম কামালদা। অজয় দা ভালো বল বাড়িয়েছে শ্যামল, সুযোগ আছে, দারুণ শট ছিল, লাভলি সেভ ওখানে মারু, ভালো সেভ করলো মারু। আমার জানা নেই। 100 গোল লাইন, 100। সুযোগ আছে রাশিদ, ভালো শট ছিল, চমৎকার ব্লক করলো ওখানে সঞ্জয়, ভালো ব্লক সঞ্জয়।
সাগর ভালো সুযোগ মিস করলো, রাশিদ ভালো বল বাড়িয়েছিল ওখানে। গোল লাইন 1-0 গোলে এগিয়ে রয়েছে টিম অজয় ব্রিগেড। অজয় ব্রিগেড 1-0 গোলে এগিয়ে রয়েছে। আরো 1-0 ফলাফল। অজয় ব্রিগেড 1-0 গোলে এগিয়ে আছে। ভালো শট ছিল, আবার ভালো সেভ বিরু। ক্লিয়ার করলো অজয় দা। দাদা বলটা দিয়ে দাও। হ্যাঁ খেলুন। না আমি আসি, প্লে আপন দা এসেছিল, আমি আসিনি ফিস্টে, আমি আসিনি। হ্যান্ডবল ওখানে সঞ্জয়। সব ফায়ার, সব দুটো টিমই ফায়ার খেলছে। 1-0 করে পিছিয়ে আছে এই মুহূর্তে ইকবাল ব্রিগেড, ঝর্ণা জুয়েলার্স। সুযোগ আছে, দারুণ দিয়েছে সাগর, ভালো শট ছিল, ভালো ব্লক আকাশ, চমৎকার ব্লক করলো আকাশ, ক্লিয়ার করলো অজয় দা। বলুন তো দাদা 1-0 গোল লাইন। চোট পেয়েছে ওখানে অজয় দা। অজয় দা চোট পেয়েছে। কি আছে? ঠিক আছে। রাশেদ না রাসেল, রাসেল সে বলতে রাস। রাশেদ আমি ঠিকই বলেছি, তুমি ভুলভাল কমেন্ট করো না। অন্য একজনকে পাঠিয়েছিল, জানানি গাদিয়ারে যে ফিস্ট হইলো, কে এসেছিল জানো? জানানি বাবুদা তাহলে কাকে পাঠিয়েছিল জানানি, সম্ভবত আকাশ মনে গিয়েছে। আর দেবজিৎ বলুন তো বাংলার মিনি ফুটবল লাইভ চলছে, বাংলার মিনি ফুটবল আকাশ, শ্যামল, ভালো শট ছিল, রিফ্লেকশন, সুযোগ আছে চাঁদু, আবারও ভালো ব্লক করলো ওখানে মারুফ, গোলরক্ষক মারুফ, ভালো ব্লক, ফলাফল 1-0, চোট পেয়েছে না। ভালো সে মারুফ, সঞ্জয়ের হেড, রাশিদ, সুলাম, মারুফ, হেড করে ক্লিয়ার করলো আকাশ। রাশিদ, হাসানদার ভালো শট ছিল, কাউন্টার অ্যাটাক আকাশ, সুযোগ, ভালো সেভ ওখানে। রাশিদ, আকাশ ক্লিয়ার করলো আকাশ।
মিনিট যায় কত যাচ্ছে বলছি আর কত বাকি জানি তো কুড়ি যাবে ফাইন হলো সুযোগ আছে সাগর ফাউল অ্যান্ড ফ্রি কিক হলুদ কার্ড আকাশকে হলুদ কার্ড দিয়ে কোশ্চেন করা হবে ভালো শট ছিল সাগরের চমৎকার সে বিরু লাভলি সে বিরু এডিশন 2 মিনিট ফর সেকেন্ড হাফ এডিশন 2 মিনিট যোগ হলো ফলাফল 1-0 ফলাফল 1-0 সুযোগ আছে শ্যামল কোথায় মারলো শ্যামল লক্ষ্য হচ্ছে শট শ্যামল চান্দু সাগর রাশিদ দারুণ ক্লিয়ার আকাশ শ্যামল ভালো শটের প্রচেষ্টা মারুফ তালুবন্দি করলো লাইন 1-0 অজয় ব্রিগেড 1-0 গোলে এগিয়ে আছে ফাউল অ্যান্ড ফ্রি কিক অজয় ব্রিগেড 1-0 গোলে এগিয়ে আছে ওকে দিয়ে কাজ করবে সুলাম মারুফ ভালো সুযোগ জার্সি নাম্বার 8 সেরা সুযোগ মিস লাস্ট মুহূর্তে সেরা সুযোগ মিস করলো এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট সেরা সুযোগ মিস করে দিল গোলটি হলেই দল সমতায় আসতো অ্যাডিশনাল 2 মিনিটের খেলা চলছে অজয় ব্রিগেড শ্যামল গোল করছে শ্যামল করা গোলে 1-0 গোলে এখন শ্যামল গোল করেছে শ্যামল ফ্রি কিক সুলাম ভালো শট অজয়দা ক্লিয়ার করলো অজয়দা উচি 5 মিনিটে বারবার অ্যাটাক করছে ইকবাল ব্রিগেড ফাউল অ্যান্ড ফ্রি কিক বলতে বলতে রেফারি লম্বা হয়েছে এই ম্যাচের পরিসমাপ্তি ঘটলো জয়লাভ করলো টিম অজয় ব্রিগেড জয়লাভ করলো নমস্কারপুর আমরা সবাই অজয় ব্রিগেড 1-0 গোলে জয়লাভ করলো 1-0 চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন টিম অজয় ব্রিগেড